সালমান সুইসাইড করছে। তা আমি সব মারা গেছে, মানে আমার কাছে না সুইসাইড করার তো নাই, কিন্তু আমি যখন জিজ্ঞেস করলাম মারা গেছে, এরকম আমি নিতে পারি নাই। কেন ঘুমাতে গেলাম আমি ওই দিন? ও যে চলে যাওয়া সেটা তো আল্লাহর ইচ্ছা যায় নাই, ওটা তো গেছে ওর ইচ্ছায়। আপনি কোনো একটা জায়গায় আসলে বলেছিলেন আমাদেরকে যে সে মারা যাওয়ার আগেও আপনাকে খুঁজেছে। এই কথাটা আমি সবসময় বলি যে ওর হতো কি যখন মাঝে মানে একটু মন খারাপ হতো বা কখনো কোনো কারণে একটু বেশি মন খারাপ হতো, তখন আমার সাথে সব শেয়ার করতো। তখন হ্যাঁ, তখন কি হতো, আমাকে বলতো আমি আমার ভাল লাগছে না, আমি বাসায় আসবো, মানে আমার এখানে আসবে। ওই সময় ওই দিনগুলোতে আমরা বের হতাম না, বাসায় বসতাম, আমার বাসায় বসে এই কথা ওই কথা অমুক, এবং সামহাও ও খুব ফ্রেশ হয়ে যেত। পরের দিন আবার ফুরফুরা মেজাজে শুটিং করছি, আমরা এ করছি। তো ওই দিনের ঘটনা, যেদিন ও মারা যায় তার আগের দিন আমি তখন আমেরিকা থেকে আসার পরে সকালে আসি, সন্ধ্যাবেলা বিকালবেলা ওর সাথে আমার একই প্রেম পিয়াসী সিনেমার বোধহয় ডাবিং। তো আমি যাব, তো আমার তো লালমাটিয়া বাসা। আমি যাওয়ার সময় আমাকে আমেরিকা থেকে এক ভদ্রলোক একটা জিনিস, একটা প্যাকেট দিয়েছে ওনার বাসায়, মানে ফ্যামিলি ওখানে পৌঁছায় দিয়েছে। তো ওটা দিল্লি রোডে বাসা। আমি আচ্ছা ঠিক আছে, দিল্লি রোড হয়ে তারপরে আমি আসে, কাছেই তো। অ্যান্ড দিল্লি রোডে গিয়ে জেট ল্যাগের জন্য আমি ওখানে ওই বাসায় গিয়ে ঘুমাই গেছি। এখন ওনারাও দেখছে যে ইয়াল্লা ঘুমাইছে, ওনারাও আমাকে ডাকে নাই। তো আমার যখন ঘুম ভাঙে তখন বাজে 11:15। তো 11টা পর্যন্ত ডাবিং, আমি থাক আজকে তো আর ইয়ে হবে না, আমি বাসায় চলে গেলাম। পরের দিন সকালবেলা তো খবর পেয়ে তো মানে আমাকে খবর দিল চাষি ভাই, চাষি নজরুল ইসলামের মেয়ে আননি, আমাকে ফোন করে বললো যে এরকম সালমান সুইসাইড করছে। তা আমি সব মারা গেছে, মানে আমার কাছে না সুইসাইড করার তো নাই, কিন্তু আমি যখন জিজ্ঞেস করলাম মারা গেছে, এরকম আমি নিতে পারি নাই। তো বললে হ্যাঁ এরকম মেডিকেলে। আমি সাথে সাথে চলে গেলাম। ওখানে আমাকে ওই ডিরেক্টর ছিলেন রেজা হাসমত, উনি আমাকে বলছিলেন যে কালকে আপনি কই ছিলেন? তা আমি তখন বললাম যে এই যে কেন, বলে যে কী পরিমাণে যে আপনি কালকে ডাবিংয়ের সময় খুব সে আপসেট ছিল, আপনাকে ফোন করছে, আপনার বাসায় পর্যন্ত লোক পাঠাচ্ছে। আমার বাসায় লোক পাঠাচ্ছে, বাসা থেকে বলছে আমি তো গেছি ডাবিংয়ে, তাই তো ইয়ে। আর কিন্তু মানে আমার কাছে, আমি জানি না, আমার কাছে মনে হয় যে অন্য অনেকবার যেরকম হয় যে ওই যে বললাম যে বাসায় এসে শেয়ার করতাম, হয়তো কিছু শেয়ার করতো, হয়তো ওই দিন ফ্রেশ হয়ে যেত, এরকম দুর্ঘটনা হয়তো হতো না। এটা আমার সবসময় মনে হয় যে কেন ঘুমাতে গেলাম আমি ওই দিন, আমি জানি না, সব উপর আল্লাহর ইচ্ছা। এই ওই একটা জায়গায় কষ্ট আমার সবসময় থেকে যায়, এই যে কেন আমি গেলাম না সরাসরি এফডিসিতে। আর হয়তো এখন পর্যন্ত আমাদের মাঝখানে থাকতো, কারণ ও যে চলে যাওয়া সেটা তো আল্লাহর ইচ্ছা যায় নাই, ওটা তো গেছে ওর ইচ্ছায়। তার মানে ওরা হয়তো এতদিনেও থাকতো আমাদের মাঝখানে, আরও অনেক ভালো কাজ পেতাম, আরও অনেক আমাদের দুজনের আরও অনেক ভালো সময় কাটতো।